হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি কিন্তু খুবই ভালো আছি। তো আজকে না বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও। মানে আজকে আমি তোমাদের সাথে কোনো রকম ডেলি ব্লগ, কোনো ঘুরতে যাওয়া, এটা ওটা কোনো কিছু শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মেকআপ ভিডিও। তো আমি এখন একেবারে মুখ ফ্রেশ করে বসে গেছি, এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মুখের অবস্থা তো এরকম রয়েছে, আর চুল ভালোভাবে আঁচড়ে নিয়েছি। চুলটা পরে ঠিক করব, ফার্স্টে মুখটাকে আগে ঠিকঠাক করব। আর প্রতিদিনই না কোনো জায়গায় যাওয়ার আগে সবাইকে সব কিছু করে দিতে মানে আমি নিজেই সাজতে পারি না। তোমরা তো দেখোই, মানে কোনো রকম বেরিয়ে যাই। তো আজকে একটুখানি হাতে সময় আছে, তো ভাবলাম যে না, আজকে একেবারে নিজেকে ঢেলে সাজাবো। আর আজকে কোথায় যাব তোমাদের সেটা বলি। তো যাব হচ্ছে একটা পৈতের নিমন্ত্রণ খেতে, সেখানেই যাবো। আর যাবো হচ্ছে আমি আর সুমন। তো চলো, আমার কাছে যা যা আছে মানে টুকটাক জিনিসপত্র, সেগুলো দিয়ে সাজবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখি কি কি করি আজকে। তো চলো, প্রথমেই আমি যেটা আর কি ফেসের মধ্যে অ্যাপ্লাই করব সেটা তোমাদের দেখাই। সেটা হচ্ছে এই যে পিচ মিল্ক ক্রিম। তো এটা এই মাত্র জাস্ট দেখো খুললাম, মানে একদম নতুন। তো মাম্মামে যেটা রয়েছে ওই মুখে দেয় মাম্মাম, সেটা হচ্ছে হিমালয়া যেটা বেবি ক্রিম, ওটাই আমি সবসময় লাগাই মেকআপের আগে। কিন্তু আজকে একটুখানি এটা আর কি লাগিয়ে নেব। চলো, আজকে এই ক্যামেরা দেখে দেখেই আর কি সাজবো। সাজতে তো প্রচণ্ড ভালোবাসি, কিন্তু মানে ওই সাজা আর কি হয় না। ওই তোমাদের যেটা বললাম, সব কিছু সেরে আর কমপ্লিট হয় না। তো কী আর করা যাবে, আজকে সাজুগুজু করব, ভালো করে সাজুগুজু করব। আর সাজতে মানে সবাই কম বেশি ভালোবাসে, বিশেষ করে মেয়েরা, কিন্তু সবার না মানে হয়ে ওঠে না। প্রথমত হচ্ছে গিয়ে বিয়ের পর দুটো কারণে সাজগোজ হয় না। একটা হচ্ছে গিয়ে বাচ্চা হয়ে গেলে পরে সাজগোজের একদম 12টা বেজে যায়, সেটা তো তোমরাও আমাদের সাথে মানে আমার সাথে সহমত হবে। আরেকটা হচ্ছে গিয়ে বাচ্চা একটুখানি বড় হয়ে গেলে পরে বাচ্চা যখন প্রচণ্ড দুষ্টুমি করে, কারণ আমি যখন সাজতে মানে বসি, তখন মাম্মাম এই জিনিসগুলো দেখে না মানে ও সাজতে চায়, মানে সব ঘেটে ঘ করে দেয়। তার জন্য আরও সাজগুজুটা আমার ঠিকঠাক করে হয় না। তো চলো, এটা আগে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। একেবারে ভালো করে ঘষে ঘষে লাগাবো, কোনো জায়গা বাদ দেবো না। গলাটার মধ্যেও লাগিয়ে নেবো, কেননা শুধু মুখে মেকআপ করবো তা কী করে হয়, মুখটা আর কি সুন্দর লাগবে, গলাটা বিচ্ছিরি লাগবে তা একেবারে হয় না। পুরোটার মধ্যেই একেবারে ভালো করে তাকে ঘষে মেজে লাগিয়ে নেবো। আমি যেই আর কি সাজতে বসছি, ওইদিকে অমনি আমাদের ভলু চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে। তো সেটাও তোমরা শুনতে পারবে। আর আজকে যেহেতু একটুখানি মানে ভালো করে মেকআপ করবো না, তার জন্য প্রাইমারটা কিন্তু মাস্ট। তো সবার ফার্স্টে দেখো প্রাইমার নিয়ে নেবো, এখানে বেশি করে নেব, বেরোচ্ছে না, মানে জমে জমে গেছে। আর এটাকে কিন্তু এখন দারুণ করে অ্যাপ্লাই করব। চলো, প্রাইমারটা মনে হয় পুরো মুখের মধ্যেই লাগাতে লাগে, আমার অত আইডিয়া নেই। আমি যখন মেকআপ করি এরকমভাবেই করি, আর এটাও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। কিরকম একটা ঝাঁঝ ঝাঁঝ ব্যাপার হচ্ছে। এটা একটা ফিটমির প্রাইমার নিয়েছি। সারা জিনিসগুলো সেই কিনে রেখে দিয়েছি কবে থেকে বিয়েবাড়ি আসে, কিন্তু বিয়েবাড়িতে সাজুগুজু করে যেতে পারি না। সেই অভাবে জিনিসগুলো আমার আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে। কি আর করা যাবে। তো একটু বেশি বেশি করে দিই, নষ্ট হয়ে যাবে। ফেলে দেওয়ার থেকে বেশি বেশি করে মুখে একেবারে গলায় লাগিয়ে নেওয়াই ভালো। অতটা গায়ে লাগবে না, জিনিসটা নষ্ট হবে, অতটা গায়ে লাগবে না। চলো, লাগিয়ে নিয়েছি। তো প্রাইমারটা লাগিয়ে নেওয়ার পর একটুখানি নাকি শুকিয়ে নিতে লাগে। তো আমার কাছে তো কোনো পাখা টাকা নেই, একটু হাত দিয়ে হাওয়া করে নিই। প্রাইমারের হচ্ছে গিয়ে পর যেটা অ্যাপ্লাই করতে লাগে সেটা হচ্ছে গিয়ে এই যে ফিক্স যে স্প্রে রয়েছে, বাট এটা আমি একেবারে অ্যাপ্লাই করি না, কিনেছিলাম তারপর থেকে এই যে নতুন, মানে এখনও পুরো ভর্তি। যেটাকে সেন্টের মতো করে লাগাতে লাগবে মনে হচ্ছে। মানে এটা একেবারে আমি মুখে অ্যাপ্লাই করলে আমার মুখটা না মানে স্কিনে কিছু একটা সমস্যা হয়, মানে মুখটা কেমন জ্বালা জ্বালা করে। তো আমি এটা একদমই বাদ দেবো, জানি না এটার ভবিষ্যৎ কী, বাট যেহেতু কিনেছিলাম রয়েছে, এটাকে পরে সেন্টের মতো আমি ইউজ করবো। তো এটা আমার হয়ে গেছে কমপ্লিট। তারপর আমি এখন লাগাবো হচ্ছে কি কনসিলার। তো কনসিলার হচ্ছে এই যে আমার কনসিলার, এটাও হচ্ছে গিয়ে ফিটমি কনসিলার, এই যে নিয়ে নিয়েছি। শুধু একটুখানি করেছি, তাতেই মুখটা দেখো কত শাইন দিচ্ছে, মানে চকচক চকচক করছে। কয়লা থেকে আমি হিরে হয়ে গেলাম, হিরে, পুরো একেবারে চকচক করছে মুখটা। তবে আমার এই হাতটাও কিন্তু মেকআপ করতে করতে দেখো সাদা হয়ে গেছে। অনেক দিন ধরে আমার ইচ্ছে যে আমি একটা এরকম মেকআপের ভিডিও বানাবো, কিন্তু হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম যখন সুযোগ পেয়েছি, আর কি হাতছাড়া করা যায়, বন্ধুদের মাঝে তো শেয়ার করতেই লাগবে।
কনসিলারটা নাকি মানে অ্যাপ্লাই করতে হয় মুখের যে কালো দাগ ছোপ রয়েছে সেগুলোকে ঢাকার জন্য। তো আমার মুখটা তো পুরোটাই কেমন, তো আমি যেখানে যেখানে পারবো সেখানে সেখানে লাগাবো। এক কথায় হচ্ছে কি আঁকিঝুঁকি করবো মুখের মধ্যে, যত রকমভাবে আঁকিঝুঁকি করা যায় সেই সমস্ত আমি এখন করে নেবো। চলো। আর ওই যে বললাম আজকে একেবারে চড়া মেকআপ করবো, তো একটু বেশি বেশি করে আর কি আঁকিঝুঁকি করবো। আর এই যে বিউটি ব্লেন্ডারগুলো হয় না, তো ওইগুলো দিয়েই তো দেখি সবাই আঁকিঝুঁকিগুলো করে, কিন্তু আমার ওই বিউটি ব্লেন্ডার আছে কিন্তু আমার ও দিয়ে না মানে পোষায় না। আমার এই হাতই হচ্ছে কি যথেষ্ট সাজুগুজু করার জন্য। আর এখন তো বিউটি ব্লেন্ডার বেরিয়েছে, তাই আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা কী দিয়ে সাজতাম, হাত দিয়ে সাজতাম। এই হচ্ছে আমার বিউটি ব্লেন্ডার, যেটা আমি অলরেডি রেডি করে রেখেছিলাম মানে জলে ভিজিয়ে, বাট এটা আমি ইউজ করবো না, কারণ এটা দিয়ে আমার মনে হয় যে পুরো মেকআপটা তো এর মধ্যেই চলে যায়, মানে এটার মধ্যে চলে যায়, এটা ইউজ করবো না, ফেলে দিলাম। এখন আমি আমার হাত দিয়ে সুন্দর করে মেকআপটাকে সেট করে নেব। আমার এই মেকআপের ভিডিওটা ভুল করেও যদি কোনো মেকআপ আর্টিস্টের কাছে চলে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আজকে। তাও আমি কিন্তু সাজবো এইভাবেই। মুখটা অনেকটাই কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, মানে আস্তে আস্তে সুন্দর করে আর কি ঘষে 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 লাগিয়ে নেব। আর এত আটা ময়দা আজকে মুখের মধ্যে মাখবো, মুখটাকে একেবারে পরিষ্কার করে দিতে লাগবে, মানে কোনোভাবেই আমার অরিজিনাল গায়ের রঙ যেন বোঝা না যায়। আর ড্রেসটা পরবো ইয়েলো কালারের, মেকআপটাও আর কি একটু বেশি করে করলেও ড্রেসের সাথে কিন্তু মানানসই হয়ে যাবে। একটু বেশি বেশি করে সব কিছু অ্যাপ্লাই করছি আর বেশি বেশি করে সাজবো। বেশি বেশি মেকআপ থাকলে কিন্তু ইয়েলো কালারের ড্রেসের সাথে ভালো লাগে। আর অনুষ্ঠান বাড়িতে তো মানে যাওয়ার সাথে সাথেই আমাদের ওই মুখের মধ্যে বিভিন্ন ধরনের ক্যামেরার লাইট ফোকাস করবে, খাবারের জায়গায় বসলে ফোকাস করবে, তো ব্রাইট লাগবে আর কি। আমরা যখন ছোট ছিলাম তখন তো এত সাজাগোজার জিনিসই ছিল না, ওই সামান্য একটু একটু জিনিস, একটু লিপস্টিক, একটু ফেস পাউডার, একটা ছোট্ট কাঁচের শিশিতে ফাউন্ডেশন, তো এইসব দিয়ে আমরা সাজতাম। তো ওগুলোই আমাদের কাছে তখন ছিল একটা অনেক বড় ব্যাপার। বাট এখন তো মার্কেটে প্রচুর জিনিস বেরিয়ে গেছে আর সেগুলো দিয়ে সবাই সাজুগুজু করে। তো যাই হোক, বেশি বকবক করছি, তো চলো এখন কি অ্যাপ্লাই করবো। এরপর হচ্ছে গিয়ে যেটা ফাউন্ডেশন আছে ওটা আমি অ্যাপ্লাই করবো, মানে এই যে ফিটমি ফাউন্ডেশন, এটা আমি অ্যাপ্লাই করবো। মুখটা না আমার জাস্ট একেবারে চকচক করছে, জানি না ফোনে কতটা বুঝতে পারছো তোমরা। তো এখন অ্যাপ্লাই করব হচ্ছে এই যে লুজ পাউডার, তো এটা ফিটমির হচ্ছে লুজ পাউডার, দ্বারা তোমাদেরকে আটকে দেখাই, নয়তো পুরোটাই পরে ওয়েস্টেজ হবে। এটা হচ্ছে ফিটমির লুজ পাউডার আর এটা হচ্ছে কি কালা পাউডার, দুটোই আমার কাছে আছে, পরপর দুটো দেবো। তো আজকে তো আটা ময়দা বেশি লাগাবো মুখে তোমাদের বললাম, তো আগে দেবো হচ্ছে গালা পাউডারটা, তারপর দেবো এই লুজ পাউডারটা। কেননা গালা পাউডারটা দেওয়ার পর না, হ্যাঁ মুখটা তো পরিষ্কার হয়ে যাবে আমার, তারপর যখন আমি এটা আবার এর ওপর দিয়ে অ্যাপ্লাই করবো তখন কিন্তু আমার মুখটা আরও পরিষ্কার হয়ে যাবে, মানে একেবারে ধপধপ করবে। তো ওই ধপধপ করার জন্য আমি দুখানা অ্যাপ্লাই করে দেবো একবারে। খুলতেই পারছি না বাবা, আটকে গেছে, তো খুলছে না কেন, যাক খুলেছে, ও শীতে জমে গেছে। চলো, তো এই হচ্ছে গিয়ে আমার ওই যে পাউডার লাগানোর যে পাফ আছে তার কন্ডিশন দেখো, মানে রয়েছে নতুন, কিন্তু এইটা এই যে ছিঁড়ে গেছে, মামা এটাকে ছিঁড়ে ছিঁড়ে এরকম ভেতর থেকে টেনে টেনে বার করে মুখের মধ্যে লাগায়। তো ফার্স্টে হচ্ছে গালা পাউডারটা দেবো মুখের মধ্যে, এটা দিয়ে নিই আগে, এটা আগে অ্যাপ্লাই করে নিই, তারপর দেবো এই লুজ পাউডারটা। সত্যি মুখটা কিন্তু একেবারেই অন্যরকম হয়ে গেছে, মানে একেবারে আমি নিজেকেই নিজে চিনতে পারছি না। তো এখনও তো পুরো মেকআপ বাকি রয়েছে, আর আজকে একটু আইশ্যাডো লাগাবো, মানে চোখের মধ্যে ইচ্ছে আছে, দেখি আবার আইশ্যাডো লাগাতে গেলে আমার আবার চোখটা কেমন যেন পিট 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 করে, তো দেখছি কতদূর কি লাগাতে পারি। আর এরপর দেখো ইউজ করব হচ্ছে এই যেটা লুজ পাউডার রয়েছে, এটা একটু অল্প অল্প করে নিই, অনেকটাই দাম, বেশি লাগাতে গেলে আবার তাড়াতাড়ি করে শেষও হয়ে যাবে। একটা কিনে মোটামুটি চালাতে তো লাগবে 1 বছর। একদম সুন্দর করে অ্যাপ্লাই করে দেবো, যতটা সুন্দর করে। আর লুজ পাউডারটা লাগালে না এর মধ্যে একটু একটু অবরের ডাস্ট দেওয়া রয়েছে, মুখটা কিন্তু এমনিতেই অনেকটা গ্লসি হয়ে যায়। আবার নাক ঠাক চোখাও করবো, চলো তোমাদের সেটাও দেখাচ্ছি।
তো নাকটা তো বেসিক্যালি আমার ভোতা, বাট ওটাকে আমি কিন্তু মেকআপ দিয়ে চোখা করে দেবো, সেটাও তোমাদের দেখাবো। দাঁড়াও, আগে পাউডারটা ভালো করে লাগিয়ে নিই। সিঁদুরটা প্রথমেই যদি একটু মুছে নিতাম ভালো হতো, কিন্তু অসুবিধার কিছু নেই। চোখের ওপরে একটুখানি লুজ পাউডার দিয়ে নিই, তাহলে চোখের ওপরটাও বেশ চকচক চকচক করবে। মানে এতটাই আমি মেকআপ লাগিয়ে ফেলেছি যে আমি চোখের আমার যে পাতাগুলো সেগুলোও দেখো সাদা সাদা হয়ে গেছে। তো আইশ্যাডো দিলে না, আইশ্যাডোর ওই ডাস্টগুলো পড়লে পরে চোখের মধ্যে কীরকম জ্বালা জ্বালা করে, আগে হতো না, এটা এখন হচ্ছে, কয়েকদিন ধরে দেখছি হচ্ছে। তো এখন আর আইশ্যাডো সেভাবে অ্যাপ্লাই করি না, বাট আজকে যেহেতু ঢেলে সাজবো তার জন্য আজকে একটু আইশ্যাডো লাগাবো। তো মোটামুটি হয়ে গেছে। একটু ভেজলিন ঠোঁটটার মধ্যে লাগিয়ে নিলে ভালো হতো, বাট এখানে ভেজলিন নিয়ে বসিনি। চলো ভেজলিনটা আগে চটজলদি করে একবার লাগিয়ে আসি। এই ঠোঁটের মধ্যে ভেজলিনটা লাগিয়ে আসলাম, তার কারণ হচ্ছে কি লিপস্টিক লাগানোর পর না একটু কীরকম যেন টান টান ধরে। আর এখন তো আবার ওই সমস্ত ম্যাট লিপস্টিক, তো ওগুলো ঠোঁটে লাগালে পরেই ঠোঁটটা যেন কীরকম টান টান ধরে। এখন একটুখানি চোখের মেকআপ করব, আর হচ্ছে মুখের মেকআপ তো মোটামুটি হয়ে গেছে। আর যে সমস্ত আটা ময়দাগুলো বেশি হয়েছে সেগুলো এই বড় ঝাড়ুটা দিয়ে ঝেড়ে ঝেড়ে সরিয়ে দেবো। তো অনেক আটা ময়দা লাগিয়েছি, যেগুলো এক্সট্রা সেগুলো আমি এখন ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছি। আর যেগুলো লেগে থাকার সেগুলো কিন্তু লেগে থাকবে, আর যেগুলো ঝরে যাওয়ার সেগুলো দেখো ঝরে যাবে। সুন্দর করে ঝেড়ে ফেলে দিতে হবে। আর চোখের মেকআপটাই হচ্ছে গিয়ে মেন। চোখের মেকআপটা করলে পরে মুখটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে। আজকে একটুখানি আইশ্যাডো লাগাবো, আগে ওই গোল্ডেন কালারটা লাগিয়ে নেবো, একটুখানি গোল্ডেন গোল্ডেন টাচ। আইশ্যাডো একদম হালকা করে দেবো, বেশি আর কি ডিপ করে আই মেকআপ করা আমার খুব একটা বেশি ভালো লাগে না। একদম লাইট করে, মানে যেটুখানি যা দরকার সেটুখানি দেবো কিন্তু। বাহ, ফাটাফাটি হেভি লাগছে। নিজের প্রশংসা দেখো নিজে করছি, কেউ যদি দেখে ভালো বলে সেটা হচ্ছে কি বড় ব্যাপার। আমি সেজে নিজের প্রশংসা নিজে করতেই ভালোবাসি, কারণ আমি নিজের জন্য সাজছি, কাউকে দেখানোর জন্য সাজছি না। তো যেহেতু নিজের জন্য সাজছি, নিজেকে ভালো রাখার জন্য সাজছি, তো নিজের ভালো লাগাটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। আর নিজের ভালো লাগলে অটোমেটিকই কিন্তু সবার ভালো লাগবে। আইশ্যাডো তো অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো এখন আইলাইনার অ্যাপ্লাই করব। আর এই যেটা আইব্রোটা রয়েছে, তো এটার মধ্যে আমি দিয়ে থাকি, মানে আইব্রো করারও একটা রয়েছে আমার কাছে, বাট ওটা আমি কোথায় এখন খুঁজে পাচ্ছি না। মামাম যে কী করে আমি বুঝি না। দেখো চোখের ওপরটাকে এরকম লাগছে, তোমরা দেখতে কি পাচ্ছ? তো একটু কাছে এসে চলো তোমাদের দেখালাম, এই দেখো এরকম হয়েছে। তো এখন আইলাইনারটা লাগিয়ে নেব। আর এটা ভাবছি যে এই যে আইব্রোটা আমি এটা দিয়ে করে নেব, এটা একটা পেন্সিল রয়েছে। চলো আইব্রোটা একটু ঠিক করে নিই, যেহেতু আমার ওই যে ব্রু প্ল্যাকটা করা নেই, তার জন্য আইব্রোটাও একটুখানি কোনোরকমভাবে ঠিকঠাক করে নেব। বেশি ডার্ক করবো না, বেশি ডার্ক করলে না আবার বাজে লাগবে দেখতে। যেটুখানি দরকার সেটুখানি, বেশি কায়দা করার দরকার নেই। আর এমনিতেই আমার বুড়োটা কিন্তু খুবই সুন্দর, মানে সবাই বলে, মানে আমি বলি না, সবাই বলে খুবই সুন্দর। ব্যাস হয়ে গেছে, একটুখানি ডিপ করে নিলাম, বেশি ডিপ করার দরকার নেই, বেশি ডিপ করতে গেলে আবার বাজে লাগবে দেখতে। আর এখন আইলাইনার যে চোখের মধ্যে দিই, চোখে তো পাওয়ার এসে গেছে, চশমা পরি এখন, বাবা রে বাবা, আমার চোখে দিয়ে মানে জল, দেখো এই যে এখনই অ্যাপ্লাই করবো জল চলে আসবে। তো আইলাইনারটা পরে ঘেটে হয়ে যায় কীরকম যেন। আর আইলাইনারের এই যে এটা কী যেন তুলিটা কীরকম যেন একটা দিয়ে দিয়েছে দোকান থেকে। আইলাইনারটা কিন্তু খুব সুন্দর করে অ্যাপ্লাই করব। চোখ দুটো টানা টানা লাগছে, একদম টানা টানা করে দেবো। বাহ, চোখগুলো কিন্তু বেশ টানা টানা লাগছে, মানে মনেই হচ্ছে না যেটা আমার চোখ। লাইনারটা একটুখানি শুকিয়ে যাক, তারপর কাজলটা অ্যাপ্লাই করি। তার কারণ হচ্ছে গিয়ে লাইনারটা না শোকালে কাজলটা যদি এখন অ্যাপ্লাই করতে যাই না, আমার আবারও চোখে জল চলে আসবে। আর পুরো এত সুন্দর করে দেখো পরা যে খাটনিটা, সেটাই কিন্তু একেবারে বৃথায় চলে যাবে। তো একটুখানি পরে ওটা অ্যাপ্লাই করি। চলে এবার একটুখানি হাইলাইটার দেবো। তো হাইলাইটার দেবো হচ্ছে কি এই ব্রাশটা দিয়ে। আর এই যে হাইলাইটার অ্যাপ্লাই করব কোন কোন জায়গায়, চলো দেখাই তোমাদের। এই জায়গাটায় ওই যে বললাম আমার এই ভোতা নাকটাকে সুন্দর করে একেবারে করে দেবো, যাতে এরকম হাসলে পরে কিন্তু আমাকে দারুণ দেখায়। আর একটুখানি হেসে হেসে আমি এখন হাইলাইটারটা অ্যাপ্লাই করবো। তো এই যে এই জায়গা দিয়ে দিয়ে দেবো, আমি জানি না কোয়া দিয়ে দেয়, আমি তো এই সমস্ত জায়গা দিয়ে দিই, তাই এই সমস্ত জায়গা দিয়ে দেবো, এই জায়গাগুলো দিয়ে দেবো। তো এগুলো যা মানে এই জায়গাগুলো দিলে পরে বেশ ভালো লাগে আর কি। আর এই জায়গাটায় তো অবশ্যই দেবো, চকচক চকচক করবে। আর কোথায় দেবো বলছি আমি হাইলাইটার, মানে আমি তো দিই, আমি এই জায়গাগুলোতে দিই হাইলাইটার চকচক চকচক করার জন্য। কতটা গ্লো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অনেকটাই কিন্তু গ্লো করছে। তো
আর একটু এই জায়গা দিয়ে দেবো, এই জায়গায় একটু হাইলাইটার না দিলেই নয়, দারুণ করে গ্লো করাতে লাগবে তো তার জন্য। এখন আমি অ্যাপ্লাই করে নেবো হচ্ছে লিপস্টিকটা। তো আজকে এই যে এই কালারের লিপস্টিকটা হচ্ছে অ্যাপ্লাই করবো। তো ঠোঁটের মধ্যে লিপস্টিকটা লাগিয়ে নিই, তারপর সবার লাস্টে কাজলটা লাগাবো। লিপস্টিকটাও কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর বাকি রইল হচ্ছে কি কাজল। তো এই যে একটা আইকনিক কাজল আজকে লাগাবো চোখের মধ্যে। তো লাইনারটাও একটু শুকিয়েও গেছে, আর এখন হচ্ছে কি কাজলটা লাগিয়ে নেবো। একটু ডিপ করেই কাজলটা অ্যাপ্লাই করবো। সো বন্ধুরা, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা তো আমাকে দেখলেই যে আমি কিরকম অবস্থায় বসছিলাম, আর স্টেপ বাই স্টেপ মেকআপ, মানে আমি না জেনেও কিন্তু মেকআপ করে ফেলেছি, আর করার পরে কিন্তু এরকম একটা লুক ক্রিয়েট হয়ে গেছে। তো এখন একটা গাউন পরবো ইয়েলো কালারের। তো চলো একেবারে পরে আসি, পরে এসে তোমাদের পুরো ফাইনাল লুকটা দেখাচ্ছি। সো বন্ধুরা, আমি কিন্তু আমার ফাইনাল লুক নিয়ে একেবারে হাজির। তো আজকে এই যে এই ড্রেসটা আমি পরেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। হেয়ারটা এরকম ছাড়াই রাখবো, শুধু কানের দুলটা পরা বাকি রয়েছে, কানের দুলটা পরে নেবো। আর সিঁদুরটা পরা হয়নি, মানে ভুলে গেছিলাম। চলো সিঁদুরটা একটু চটজলদি করে পরে নিই, কারণ এটা না পড়লে কিন্তু নারীর সাজ একেবারে অসম্পূর্ণ। চলো একদম একটু বেশি বেশি করে পরে নেবো। আজকে একটু এরকম রাউন্ড শেপ করে দেখো সিঁদুরটা পরলাম, একটু বেশি বেশি করেই পরলাম, যেহেতু সাজটাও একটু বেশি বেশি করেছি না, তার জন্য সিঁদুরটাও একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করলাম। তো এই হচ্ছে আমার অল লুক। সো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকে তোমাদের সাথে একটা মনের মানে খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে যে এরকম একটা ভিডিও শেয়ার করবো, তো সেরকমই কিছু একটা শেয়ার করলাম। তো এখন তো যাবো হচ্ছে কি অনুষ্ঠান বাড়িতে, আর সেই ব্লগটা কিন্তু তোমরা এর পরের ব্লগটাতেই দেখতে পারবে, যে কোথায় গেছি কি সেটা আসবে, সেই ব্লগটাও আসবে। সো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করতে হবে। আর আমি এত কষ্ট করে সাজগোজ করলাম, তোমরা কিন্তু যারা দেখবে অবশ্যই একটা লাইক কিন্তু করে দেবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে কিন্তু এরকম ফানি ভিডিও আবার নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা। এখন যাবো অনুষ্ঠান বাড়িতে, বেশি বকবক করবো না। তো যাই হোক, এখানে দেখো এত বকবক করছে, আমার লিপস্টিক এখনই উঠে যাচ্ছে, আর একটু কিছু জুয়েলারি করবো অ্যান্ড বেরোবো। তো চলো টাটা।